জামালকে 1,90,00,000 টাকা দিতে আর্জেন্টিনার ক্লাবকে ফিফার নির্দেশ। আর্জেন্টিনার তৃতীয় বিভাগের দল শোলদে মাওয়াতে খেলতে গিয়েছিলেন জামাল ভুঁইয়া, কিন্তু সেখানে 7 মাস থাকলেও কোনো বেতনই পাননি বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অধিনায়ক। 1.5 বছরের চুক্তিতে গিয়ে একতরফা চুক্তি ভেঙেই দেশে ফিরে আবাহনী লিমিটেড যোগ দিয়েছেন তিনি। এরপর আর্জেন্টিনার ক্লাবটির কাছে বকেয়া বেতন দাবি করে ফিফার ট্রাইব্যুনালে নালিশও করেছিলেন। সেই ট্রাইব্যুনালের বিচারক জামালের পক্ষে রায় দিয়েছেন সম্প্রতি। শোলদে মায়োকে সব মিলে $1,62,980 জামালের ব্যাংক অ্যাকাউন্টে দেওয়ার নির্দেশ দিয়েছেন ফিফার ট্রাইব্যুনাল, যা বাংলাদেশের মুদ্রায় প্রায় 1,90,73,000 টাকা। এই টাকার মধ্যে আছে জামালের 7 মাসের বকেয়া বেতন, সেটি ছিল প্রতি মাসে $12,000। ফিফার আইনভঙ্গের শাস্তি হিসেবে আরও কিছু জরিমানা যোগ হয়েছে সঙ্গে, সেটির পরিমাণ $71,000। এর সঙ্গে যোগ হয়েছে 5% সুদ। আগামী 45 দিনের মধ্যে শোলদে মায়োকে এই জরিমানা পরিশোধ করার নির্দেশও দেওয়া হয়েছে। এ ব্যাপারে গণমাধ্যমকে বলেন, আর্জেন্টিনার ক্লাবে গিয়ে দেখি ওরা কোনো বেতন দিচ্ছে কিনা। আমি তখন কিছু বলিনি, ভেবেছিলাম হয়তো পুরো টাকাটা একসঙ্গে পাবো, কিন্তু কয়েক মাস হয়ে যাওয়ার পর আমার আর ভালো লাগেনি। আমি চুক্তি ভঙ্গ করে চলে আসি। বেতন পেয়ে আমার আইনজীবীর মাধ্যমে ফিফার কাছে অভিযোগ করি। ফিফা যে রায় দিয়েছে তাতে আমি সন্তুষ্ট।